এলাকায় অচেনা ব্যক্তিদের আনাগোনা, কখনো মুখোশ পরে আবার কখনো হাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি। স্থানীয় এক বাড়িতে দুই ব্যক্তিকে ঢুকতে দেখেই বাড়ি ঘেরাও এলাকাবাসীর। যদিও গৃহকর্তার দাবি এই দুজন ওঝা, তার বাড়িতে একা থাকতে ভয় লাগে তাই তিনি ডেকেছিলেন। তবে কি এলাকায় ওঝা গুণিনদের বুজরুকির চক্র, নাকি স্থানীয় কারোর মদতে বহিরাগত দুষ্কৃতীদের আসর, উঠেছে প্রশ্ন। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় আছে চাঁচল থানার পুলিশ। ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ, যদিও তাদের নিয়ে যেতে বাধা দেয় গ্রামবাসী। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আজ দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার ভাকলি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে গ্রামে, চলছে চুরির চেষ্টা। আজ সকালে ওই দুই অপরিচিত ব্যক্তিকে গ্রামেরই এক ব্যক্তি নূর আলমের বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই ওই বাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এমনকি ওই দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় গাড়ি থেকে। ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। কথাটা উঠছে কিনা, আমরা যখন আমার 9:30টার সময় ছাদের উপর আওয়াজ হয়, আমার বাড়ির পিছনে একজনকে ফোন করলাম, একটা বাস থাকে, তো বাসটা দেখো আমার ছাদের উপরে আওয়াজ হচ্ছে, মনে হলো যে কেউ আছে ছাদের উপরে। তারপর ও কিছুক্ষণ পরে উঠলো, মোটামুটি উঠতে 10-15 মিনিট হয়ে গেছে, তো তখন নেমে পালিয়ে গেছে। বলছে না বলে কেউ নেই, তোরা বলে বাইরে, আমরা বলে যাচ্ছি। আমি এদিক দিয়ে বেরোলাম, যে ছেলে দুটো এসেছিলো ওরা হচ্ছে তান্ত্রিক কী বলছে মাউথ, আমার এই কথা অফিসের জন্য কাজের জন্য, আমার সেইটার জন্য কাজ করতে এসেছিলো। ওরা বাড়ি চলে গিয়েছিলো, যখন আওয়াজ হলো ছাদের উপর, আমি ফোন করছি, দাদা এমনি ব্যাপার, আমাকে ভয় লাগছে খুব, আমার মনে জি থামছে না, থরথরায় বসে গেছে যে আওয়াজটা পেয়েছি ছাদের উপর। তারপর ওদেরকে ফোন করলাম, তো ওরা শীতলপুর থেকে আবার ঘুরে এসছে। তারপর যখন আসার পরে গোটা গ্রামে হল উঠলো যে চোর চোর কোথায়, ওইদিকে আপনার ওই রেজাউল নাম আছে, রেজাউলের বাড়ির দিকে। তারপরে আমরা আবার ওইদিকে গেলাম, ওদিক দিয়ে চলে গেলাম বাঁধবনের দিকে। বাঁধবন থেকে এসে ওখানে একজন কী ছিল সাদ্দাম নামে, ওই ইয়ের বেটা কী নাম আছে বেটা, ওই তরোয়াল নিয়ে ঘুরছিল। ওরা সবাই ছিল, আমার মামার হলো, আরও কেউ ছিল, সবাই ছিল। ওর কাছ থেকে আমরা তরোয়ালটা যে দেখি যদি থাকে তো আমরা যাবো, ঘুরবো। ওদিক থেকে এসে আবার গোটা গ্রাম ঘুরে গেলাম আবার রসলপুরের দিকে, ওদিকেও পেলাম না। তারপর আমরা বাড়ি চলে আসলাম, এখান থেকেই শেষ। গোটা গ্রামবাসী যে বলছে যে আপনার বাড়িতে আপনি কিছু লোক 1 মাস ধরে রেখেছেন, এবং 1 মাস ধরে না, ওই দুটাই লোক আমার কাজ করছে পারি। তারা হাতে তরোয়াল কখনো আবার মানুষকে ভয় দেখাতো? কখনো কোনোদিনও না, কারোর সঙ্গে কোনো কথা না, কারো বাড়ি যায়নি, কারোর সঙ্গে কোনো গল্প নাই। আমার এটা বন্ধু, আমি মাঝে মধ্যেই আমাদের সঙ্গে সবসময় উঠা বসা হয়। গ্রামবাসী তাহলে মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? মিথ্যাই অভিযোগ করছে গ্রামবাসী সবাই আমার উপরে, মানে আমার উপর গ্রামবাসীর কথা হচ্ছে তো কোনো কাজ করছি না, কিছু করছি না, খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে, এটাই অভিযোগ ওদের। আর এটা তো পুরোটা সাজেশন করা আছে। কারা সাজেশন করছে? কারা করেছে? যার দুশ্মনী আছে আমার সঙ্গে, ওটা তো আর আমি জানি না কে করেছে। তারপর আজকে কি ঘটলো? আজকে কী হলো, হঠাৎ করে আমি এখানে বাড়ি ছিলাম, আমি গেলাম মাঠে পাট্টাকা তুতের জমিতে গেলাম, ওখান থেকে ঘুরে চলে আসলাম। আমি বাড়ি এসেছি, আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করেছে ডাইরেক্ট। কারা অ্যাটাক করেছে? একটা বেলাল, একটা রশিদ। তারপর আমরা গেঞ্জিটা ছেড়ে দিয়েছি, এখান থেকে তুলে নিয়ে যাচ্ছিলো। তারপর গ্রামবাসীর কেউ কেউ দাঁড়ালো, ওদেরকে কারো গলা টিপে দিয়েছে একজনকে, আর একজনকে এখানে মেরেছে, দুজনকে মেরেছে ওদেরকে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিলো, পুলিশ নিয়ে গেলো ওদেরকে। আচ্ছা, ওরা কারা ছিল দুজন যে তান্ত্রিক ভাই বলছেন? মাউথ কারা? আমার একজনের নাম হচ্ছে আব্দুল সামাদ, ওর বাড়ি হচ্ছে নিমগাছি, যে বড় বড় চুল আছে। আর একজনের মনমরণ হোসেন, ওর বাড়ি হচ্ছে নগাছিয়া। আচ্ছা, ওরা কি কতদিন ধরে ছিল এখানে? কতদিন ধরে ছিল না, কালকে রাত্রে মোটামুটি 9:30-10টার সময়, 9:30 পরে যখন ফোন করেছি, 10টা-10টার দিকে এসছে ওরা। আচ্ছা, এসে ওরা কি কাজ করছে? ওরা এসে আমার কাজ করছিল। তারপরে আমি বললাম ভয় ভয় মনে হচ্ছে, তোরা যেমন, আমি একাই বাড়িতে, আমার সাহস হচ্ছে না, ছাদের উপরে যে আমি উঠবো সেটাও সাহস হচ্ছে না। তো আমরা সবাই মিলে এখানে থেকে গেলাম। সবাই মিলে থেকে যাওয়ার পরে আর কোনো কিছু নেই, কোনো সমস্যা নাই, থেকে গেলাম। থেকে যাওয়ার পরে সকালে আমার উপরে অ্যাটাক। আপনার নাম? বাড়ি? কোনো ভবানী। হরমর করে পড়ে গেল, এবার উঠে দেখছি যে কোনো মানুষজন নাই।
ওদিন মনে ভাবলাম যে কোনো কুত্তা কিংবা বিড়াল কিছু টিন ফেলে দিল। এবার তারপরে আমি ভাবলাম যে মনে সন্দেহ হলো যে টিনটা লাগানো ঘরের দরজাটা এবার খুলবে কুত্তা কি করে। এবার মনে ভাবলাম যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তারপরে সেদিন একটু মোটামুটি চেক হয়ে থাকলাম রাত 12টার পর। তারপরে দেখছি যে ঘরের পিছনে 3 জন দাঁড়িয়ে এ মুখে আসছে। এবার যেমনি ছাদের পড়তে দেখতে পেলাম তখনই নামছি, দরজাটা খুলতে বলতে মালুম পেয়ে গেল আমার ঘরের পিছনে বাড়ি একটা আছে, ওই দিকে বাড়িতে বেড়ে গেলো। আমরা কিরালা করলাম, অনেক লোক উঠলো, গোটাই ঘুরে ছাপে দেখছি কিন্তু কিছু পাওয়া গেল না, কোথায় গেল না গেল। এইরকমভাবে আজ 15-20 দিনতে হামেশাই একদিন দুদিন বাদ পরপরই হচ্ছে, পরপরই লোক দেখা যাচ্ছে। আমার বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, ওর কবিরাজি রোজাগুনি যা কিছু কাজ করছে, ওর বাড়িতে গেলাম আমি নিজে। ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি যে তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা তো সারা রাত্রি জাগি থাকছিস, তাহলে এবার এখানে যে হচ্ছে তোরা কিছু মালুম পাচ্ছিস না? ওরা বলছে আমরা সবই মালুম পাচ্ছি কিন্তু আমাদের বাইরে হওয়া নিষেধ আছে, আমরা বাইরে হতে পারবো না। এবার তারপরে উত্তর করছে আরেকবার এইভাবে হলো। আরেকবার দেখলাম ছাদের উপরে দেখার পর তারপরে ওদিনও উঠতে উঠতে ওরা সব ছাদের মধ্যে ধপকে ধপকে এদিক ওদিক দিয়ে পালিয়ে গেল। তারপরে আরেকবার ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে আমার বাড়িতে ছাদের বছরে 10-15টা ইট ছিল, সমস্ত ইট ছুঁড়ে ফেলে দিল। ওরা এই কথা বলে। আমি বলছি তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা সারাদিন রাত্রি জাগে থাকছো, আর এবার তোমার বাড়ি থেকে ইট ছিঁড়ে ফেলে দিচ্ছে, তোমরা উঠছো না, জাগিতে হচ্ছে না। ওরা কিন্তু আজ এই ঘটনাটা 4 থেকে 5 দিন হচ্ছে, আমরা ডেলিতেই দেখছি, ওরা একদিনও উঠছে না। আজকে এবার শেষ একদিন ওর থেকে আরও 2-3বার অন্যজন দেখেছে এই ঘটনাগুলো ওই মানুষকে, কিন্তু সমস্ত ছাতির লোকাতে তো মুখোশ পরা থাকছে, মুখ চুখ চিনা যাচ্ছে না, খালি চোখ দেখা যাচ্ছে সিরিপ। তারপরে আজকে রাত্রে আমাদের বাড়িতে নাই, যে ছেলের বাড়িতে কবিরাজি ওঝা আছে, ওরে ছতের উপরে চড়ে দরজা টাঙাচ্ছে। ওই ছেলে বলছে দরজা যখন টাঙালো তো এবার ওই ফোন করলো অন্যজন আমাদেরকে ফোন করলো, আমরা বেরালাম। তারপরে ওরাও পিটাই চলছে, তো সব মানুষ তো খালি ঘোলায় উঠছে। ওরা কিন্তু যে বাইরের মানুষ আছে ও কিন্তু তরোয়াল নিয়ে ওর মোটর সাইকেলে সারা রাত ঘুরছে শ্মশানে মশানে। এই তো ঘটনা ঘটে। টলার যেতগুলো মানুষ আছে, মেয়ে ছেলেরাও ঘুমাতে পারছে না, উঠতে পারছে না, ভয়ে আতঙ্ক। ভাবছি 1 মাস উপর হয়ে গেছে এর বাড়িতে কাজ হচ্ছে, যেদিন থেকে রোজা সেদিন থেকে এই ঘটনাগুলো ঘটছে। ওদেরকে বলছি, ওরা কোনো আঙ্কিত নিচ্ছে না। এই জন্য ভাবলাম যে রোজা তোমরা এখানে কাজ করা বন্ধ করো, না হলে এই পরিস্থিতি আপনারা এইভাবে লোকজন আসলে এর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এই পরিস্থিতিতে গ্রামের লোকজন সবাই মিলে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে না দেখে জানিয়ে নিয়ে আজকে জানা হলো। আমার নাম আইয়ুব আলী, বাড়ি এখানে।